ঢাকার বাইরে খুব একটা বেশি আসা হয় না, তবে এবার খুব বড় একটা কাজের কারণে ঢাকার বাইরে দীর্ঘদিন ধরে আছি। তো আসলে এর আগে যতবার যত জায়গায় গিয়েছি, বাট এতদিন থাকা হয় না। এই প্রথমবার এতবার থাকা হচ্ছে একা একা। একজন ছিল, বাট সে চলে গেছে। একটা একটা রুমে থাকি, রাতের বেলায় খুব ভয় লাগে, কারণ কখনো একা থাকা হয় না। আর নির্জন একটা পরিবেশ, সেখানে আসলে একা থাকাটা খুবই ভয়ের বিষয়। তবে এখানে সিকিউরিটি আছে, বাট সিকিউরিটি থাকা সত্ত্বেও নিজের যে একটা মনের ভয় সেটা আছে। তো সেটা থাকা সত্ত্বেই আসলে ভয় কাজ করে। আর এখান থেকে আপনার বেরোতে হলে সবসময় অটো দিয়ে বেরোতে হয়, আর না হলে আপনাকে 2 থেকে 2.5 কিলো হেঁটে এবং আসতে হবে। এটা খুব বোরিং একটা বিষয়। আর প্রচুর ধুলবালি এখানে, হাঁটার জায়গাটা একটু বেশি আর কি কাজের। কাজ ছাড়া কোনো কিছু নেই এখানে। প্রত্যেকটা রোজের এই যে কাজ হচ্ছে সব, তো চারিদিকে সব কাজ আর কাজ, প্রচুর ধুলবালি। মাছ ছাড়া বের হয়ে যাওয়া যায় না। আমি গত কয়েকদিন হেঁটে এখন হচ্ছে আপনার ঠান্ডায় ভুগতেছি, কণ্ঠ সব ভেঙে গেছে, মাছ নিয়ে হাঁটতেছি সবসময়। তো এখন তো সকালবেলা রোডে জল দেওয়ার কারণে হচ্ছে রোডটা একটু শুকিয়ে মানে ভিজা আছে, যার কারণে ধুলবালি কম হতেছে। আর নাহলে সবসময় প্রচুর ধুলবালি এবং খুবই কষ্টদায়ক এই রোদে হাঁটা চলাফেরা করা, ঠিক আছে। আর বিশাল এরিয়া জুড়ে, তো আসলে চারিদিকে শুধু কাজ আর কাজ, সব বিল্ডিং এটা সেটা হচ্ছে। যাচ্ছি মূলত বাজারে, কারণ এখানে প্রচুর ধুলোবালির চুলের সমস্যা হচ্ছে। চুলগুলো উঠতেছে, এমনিতে মাথায় চুল কম, যার জন্য চুলগুলোকে একটু ছোটো করে নিব। তো বাজারে যাচ্ছি হেঁটে হেঁটে। চুলগুলো সে ছোটো করে নেওয়ার পরে হচ্ছে বাজার এরিয়াতে হচ্ছে নাস্তার জন্য যাচ্ছি, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি। এখন বাজে প্রায় 9:30। তো সেই কারণে হচ্ছে বাজারটায় আসলাম, চুলগুলো কেটে নিলাম। তো এখন হোটেল করছি, আর যেহেতু রোজা রমজান মাস, এইদিকে আসলে হোটেলগুলো খুবই বন্ধ। আমাকে পুরো বাজারটা ঘুরে দেখতে হচ্ছে। আর যেহেতু নতুন পরিবেশটাতে খুব একটা চিনি না, তো হেঁটে হেঁটে বাজারটা ঘুরে দেন একটা রেস্টুরেন্টে বসে নাস্তা করে তারপর ব্যাক করছি বাসার দিকে। যতবারই আসতে হয় হেঁটে হেঁটে আসতে হয়, বা অনেক সময় অটো পাওয়া যায়, তখন অটো করেই আসি। প্রায় 2.5 কিলো, ধরেন যে 5 কিলো বা 5.5 কিলো এরকম হলে যতবারই আমাদের আসতে হয় খাবার খেতে, ততবারই হচ্ছে হয় হেঁটে আসতে হবে, না হলে হচ্ছে অটো করে আসতে হবে। যদি অটো পাওয়া যায় তাহলে তো ভালো, আর না হলে হচ্ছে হেঁটেই আসতে হবে। আর খাওয়া দাওয়ার খুব সমস্যা ভোগ করছি, কেননা রান্না বান্না করতে পারছি না, তো হোটেল থেকেই খেতে হয়। যতবারই খাবার খেতে বের হই ততবারই হচ্ছে হেঁটে হেঁটেই যাওয়া হয়। তবে রাতের বেলা বেশি সমস্যা, যখন বের হই রাতের খাবারটা খেতে, তখন কেউ থাকে না, 2-1 জন নাইট গার্ড ছাড়া, তো হেঁটেই যায় আর কি। আমাদের থাকার রুমটা এই যে কাজ করছে এদিকে, আর এটাই থাকার রুম। রুমেই যাচ্ছে এখন, কারণ টোটাল যাওয়া আসা 5.5 কিলোর মতো হেঁটে আসলাম। দেখুন দরজার কী অবস্থা। এই দরজাতে আমার চাবি লাগানো হয়। আমাদের জিনিসগুলো সব এগুলো দিয়েই কাজ করলাম আর কি। ব্যালকনি, এই যে রুম আমাদের, এখানে আমরা থাকি। এই যে দেখতে পরিবেশ। ইঞ্জিনিয়ার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব বসে আছে ঘুম থেকে উঠ। দেখুন একটা জিনিস দেখাবো। এখন বাজে প্রায় দুপুর 12:30। কাজ করে ক্লান্ত হয়ে গাড়ির মধ্যে ঘুমিয়ে পড়ছে। এটাই জীবন,
ধন্যবাদ সবাইকে।